নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো সিংহ রাশি অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর মাসে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। হ্যাঁ বন্ধু, গত মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকে আমি টোটকা বলা শুরু করেছি। এতে অনেকেই সুফল পেয়েছেন এবং ফোন করছেন যে আমরা সুফল পেয়েছি। তাই আমি সকলকে বলবো টোটকাগুলো ব্যবহার করতে, যদি আপনার মনে হয়। আর তবে আরেকটা কথা, ইউটিউবার্স যারা ইউটিউব করছেন বা পত্রপত্রিকায় লেখালেখি করেন বা বই লিখেন, তাদের সকলকে সতর্ক করছি, দয়া করে আমার এই টোটকা চুরি করবেন না। হ্যাঁ বলছি, চুরি করবেন না। তার কারণটা হচ্ছে, এই টোটকা পৃথিবীর কোনো বইতে লেখা নেই, কোনো জ্যোতিষতান্ত্রিকের জানা নেই। এগুলো আমার নিজস্ব স্বপ্নে পাওয়া টোটকা। এতদিন যারা আমার কাছে আসে তাদেরকে বলেছি তারা যাতে তাদের সমস্ত সমস্যার থেকে মুক্তি পায়। পাবলিকলি বলতাম না। অনেকেই ফোন করছেন, বলছেন আপনি টোটকা বলুন, কিছু টোটকা বলুন। তাই গত মাস থেকে পাবলিকলি টোটকা বলা শুরু করেছি। দয়া করে কোনো রকম করে চুরি করবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি আইনি পদক্ষেপ নেব এবং তাতে আপনার ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে, বা যদি পত্রপত্রিকায় লেখেন তাহলে কপিরাইট আইন অনুযায়ী আপনার জেল এবং জরিমানা উভয় হতে পারে। তাই সতর্ক থাকবেন। যাই হোক, এ মাসের শুরুতে আপনার শারীরিক সুস্থতা, আপনার পরাক্রম অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। সে সঙ্গে আপনার আয় বৃদ্ধি ঘটবে ঠিকই, কিন্তু আগামী 5ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত নানাভাবে অর্থক্ষয়ের সম্ভাবনা থাকবে প্রবল। অবশ্য আগামী 6 সেপ্টেম্বর 2024 থেকে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা অনেকেই 6 সেপ্টেম্বরের পর আপনার আর্থিক উন্নতিতে অনেকেই কিন্তু হিংসে করতে পারে। তবে ভ্রাতাভগ্নী অর্থাৎ বয়স্ক ভাই বা বোনের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার বড় ভাই বা দাদা বা দিদির সুপরামর্শে বা তাদের সাহায্যে আপনার কর্মক্ষেত্রে নানা উন্নতি ঘটতে পারে, সে সঙ্গে পদোন্নতির সম্ভাবনা প্রবল। হ্যাঁ বন্ধু, বড় ভাই এবং বোন যদি থাকে তাদেরকে সম্মান করুন, তাদের থেকে সাহায্য পাওয়ার চেষ্টা করুন। এ মাসে সিংহ রাশির কোনো জাতক বা জাতিকা জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনে ফেলতে পারেন। কেউ আবার বায়না করে ফেলতে পারেন। তবে আমার একান্ত অনুরোধ, যাই করুন না কেন, যে কোনো সম্পদ ক্রয় করবার আগে ভালোভাবে সেটাকে এনকোয়ারি করিয়ে নেবেন, তা নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ বিদ্যার্থীর নানাভাবে প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন পদোন্নতি, কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান। আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল অর্থাৎ শুভদায়ক হতে পারে। সুযোগ এসেছে বন্ধু, এই সুযোগের সদ্ব্যবহার করুন। মনে রাখবেন, বারবার কিন্তু এই সুযোগ আপনার কাছে নাও আসতে পারে। কেউ সন্ততির কীর্তিতে গর্বিত হতে পারেন, কারো সন্তান সুপ্রতিষ্ঠা পেতে পারে। তবে শত্রুরা এই মুহূর্তে অনেক চেষ্টা করেও সফলতা পাবে না, বিশেষ করে নিকট আত্মীয় এবং প্রতিবেশীগণ যারা আপনার উন্নতিতে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, ক্ষতি করবার চেষ্টা করছিল, তারা কিন্তু তেমন কিছুই করতে পারবে না। কাজেই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সিংহরাশির জাতিকার জন্য এই মাসটি অত্যন্ত শুভদায়ক হতে পারে। তবে মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি কিন্তু আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর লিখবার পর আবার ভালোভাবে মিলাই যে লেখাটা ঠিক হয়েছে তো, ভুল হয়নি তো, তারপর আপনাদের সামনে উপস্থাপন করে। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমি লেখা দেখে দেখে আপনাদেরকে বলছি, মন গড়া কথা একটাও বলছি না। যাই হোক, সিংহরাশির জাতক এবং জাতিকা দুজনকেই বলছি, আগামী 14 এবং 15ই সেপ্টেম্বর 2024 সতর্ক থাকবেন। কারণ এই দুটি দিনে কেউ প্রাপ্য ধনে বঞ্চিত হতে পারেন, কারো আবার হওয়া কাজও শেষ মুহূর্তে এসে থমকে যেতে পারে। তবে
আগামী 7, 8, 27 এবং 28 সেপ্টেম্বর 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনের শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। তবে মনে রাখতে হবে, শুভক্ষণটা জানবার জন্যে, আপনার নিজের শুভক্ষণটা জানবার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করুন, আমি বলে দেবো। আপনাকে 1 পয়সা দিতে হবে না, আমি বলে দেবো কোন সময় কাজ করলে আপনার সফলতা আসবে। হ্যাঁ বন্ধু, তবে হাত জোর করছি, আমি হাঁপিয়ে গেছি। এই পয়সা লাগবে না এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে লোকে ফোন করেন, আমার কবে বিয়ে হবে, আমার কবে চাকরি হবে, আমার ছেলে মেয়ে কবে হবে, নানা রকম। বন্ধু, এগুলো জানবার জন্যে আপনি আসুন, আপনাকে বলবার জন্যই তো আমি বসে আছি। জ্যোতিষের মন্তব্য অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকে। যারা এগুলো বিশ্বাস করেন তারা কিন্তু সত্যি সত্যি খুব মর্মাহত হন যদি তার বিরুদ্ধে কিছু বলা হয়। তাই আসুন, সামনাসামনি আসুন, বিচার করে আপনাকে বলে দেবো কেন, কি কারণে আপনার এই জিনিসটা হবে না আর কি কারণে হবে। আমি বিচার করে সামনাসামনি বিচার করব। আমি দূর থেকে কারোর সম্বন্ধে কিচ্ছু বলি না, শুধু বলে দিই শুভক্ষণটা। তবে আপনাকে বলতে হবে যে আপনি কি কাজ করবেন, কি কাজ করবেন সেটা কিন্তু আপনাকে বলতে হবে। তাহলে আমি আপনাকে বলে দেবো যে এই সময় সেই কাজটা করুন, অবশ্যই সফলতা আসবে। যাই হোক, আরেকটা কথা বন্ধু, আগামী 7ই সেপ্টেম্বর 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। কারণ ওতে হচ্ছে শ্রী গণেশ চতুর্থী এবং সৌভাগ্য চতুর্থী। এই দিনের শুভক্ষণে যদি আপনি কোনো কাজ করেন 100% সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, ওই দিনে কিন্তু অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2024 সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত আমার ভিডিও, একটা কথা, আমার ভিডিও কিন্তু পৃথিবীর বহু প্রান্ত থেকে মানুষ দেখেন, সমস্ত জায়গায় যায় এটা। তাই যারা দেখছেন তাদেরকে বলবো যে ভারতীয় টাইম অনুযায়ী আপনাদের টাইম ফ্র্যাকশন হতে পারে, আপনাদের ওই সময় ভারতীয় সময় অনুযায়ী আপনাদের সময়টা চেঞ্জ হতে, রাত হতে পারে বা যাই হোক কিছু হতে পারে। তো তাই জন্যেই আপনি ভারতীয় টাইম অনুযায়ী সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত কোনো রকমভাবে চাঁদ দেখবেন না। এতে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা করতে পারে। বিশেষ করে যারা গর্ভবতী রয়েছেন, সেই গর্ভবতী মায়েদের অনুরোধ করছি যে আপনারা কোনোভাবেই চাঁদ দেখবেন না, তাহলে কিন্তু আপনার গর্ভস্থ সন্তানটির ভাগ্য বিড়ম্বনা করতে পারে। নানা রকমভাবে সে সারা জীবন কষ্ট পাবে এবং নানা রকমভাবে অসুস্থতায় ভুগতে পারে। তাই জন্যেই চাঁদ দেখবেন না। দেখুন সকাল 8টার আগে এবং দুপুর 2:30 পরে দেখুন, তাতে কোনো অসুবিধা নেই। ভারতীয় টাইম অনুযায়ী আপনাদের আমেরিকার টাইম আলাদা হতে পারে, ইংল্যান্ডের টাইম আলাদা হতে, অস্ট্রেলিয়ার টাইম আলাদা হতে, বা যে কোনো পৃথিবীর যে কোনো সম্প্রদায়ের যে কোনো জায়গার টাইম ফ্র্যাকশন আলাদা হয়ে যায়। যাই হোক, আরেকটা কথা বলছি বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে, কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে যে সময় মতন বেল আইকনটা বাজান না। তাই আমি সকলকে অনুরোধ করব যে ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। এতে কী হবে, আপনি আমার চ্যানেলে ঢুকতে পারবেন এবং আমার চ্যানেলে ঢুকতে পারলে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই এখানে? কাউকে বুঝকরণ করবেন? আছে। আপনার আর্থিক সমস্যা চলছে, কি করে আর্থিক সমস্যার থেকে মুক্তি পাবেন? আছে। আপনার পারিবারিক অশান্তি হচ্ছে, দাম্পত্য কলহ চলছে, কি করে মুক্তি পাবেন? কেন চলছে এই দাম্পত্য কলহ, কেন হচ্ছে? এখানে পেয়ে যাবেন। আপনার চাকরিস্থলে শত্রু বেড়ে গেছে, আপনার নিয়ারেস্ট বস আপনাকে কোনো করে পছন্দ করছে না, তিনি আপনার বিরুদ্ধে কিছু শুনেছেন, সেটা বিশ্বাস করে নিয়েছেন, এর থেকে কী করে মুক্তি পাবেন? এখানে দেওয়া রয়েছে। আরও অনেক কিছু, কত বলবো বন্ধু, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অধৈর্য লাগবে। তাই আমি আবার বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ঢুকে যান, আমার গ্যালারিতে ঢুকে যান। আমার গ্যালারিতে ঢুকে গিয়ে আপনি আপনার পছন্দের ভিডিওটা দেখুন। যদি খুঁজে না পান আপনি আমাকে ফোন করুন,
আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আর দেখলে আপনি আপনার সমস্যা মুক্তির উপায়টা পেয়ে যাবেন। যাই হোক, মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণফল পাবেন না। আবার বলছি বন্ধু, আমি কিন্তু আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে সেটা লিখবার পর আবার মিলাই, ভুল হলো না তো, তারপর আপনাদের সামনে উপস্থাপন করি। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, সিংহ রাশির যে কোনো সম্প্রদায় আছে। আর একটা কথা বলে দিচ্ছি, আমার এই ভিডিও কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দেখেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখেন এবং সারা পৃথিবীর মানুষ দেখেন। তাই অন্য সম্প্রদায়, হিন্দু ভিন্ন যে কোনো সম্প্রদায়, মানে যে কোনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যে কোনো কেউ আপনাদের সিংহ রাশির জাতক জাতিকা, যে কোনো সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং সবুজ। হ্যাঁ বন্ধু, সাদা এবং সবুজ রঙের আপনি জামা কাপড় ব্যবহার করতে পারেন, বিছানার চাদর ব্যবহার করতে পারেন, দরজার জানলার পর্দা ব্যবহার করতে পারেন। এতে কিন্তু আপনার ভাগ্যোদয় ঘটবে। সেই সঙ্গে লাকি নাম্বার, অনেকেই লাকি নাম্বার খোঁজেন। সিংহ রাশির লাকি নাম্বার 2 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু আপনার নানা কাজে সফলতা পাবেন। সে সঙ্গে হিন্দু সনাতনী যারা আছেন, হিন্দু ধর্মে যারা বিশ্বাসী, তারা প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে। সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতির এখানে বলতে পারলাম না, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। পুজো পদ্ধতি বলতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।